শুরুতেই আসলে যে বাক্যটি দিয়ে শুরু করতে চাই, বর্তমান বিএনপির নেতৃত্বাধীন সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, এই সরকারের উচিত সর্বপ্রথম বিগত অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বড়সড় ধন্যবাদ দেওয়া। কেন? কারণ দেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যদি 15 দিন কিংবা 1 মাস কিংবা 2-3 মাসের মধ্যে ইলেকশন হতো, আর বিএনপি যদি সরকার গঠন করত ওই নির্বাচনের মধ্য দিয়ে, তাহলে এই 12 তারিখের নির্বাচন পরবর্তী সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বিএনপি যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বা হচ্ছেন, তার চাইতে কমপক্ষে 100 গুণ বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতেন ওই গণঅভ্যুত্থানের পরে ক্ষমতায় আসলে। তাহলে এই যে বিগত 2 বছর ইন্টারিম সরকার এই পরিবেশটাকে একটা ব্যালেন্সিভ পরিবেশে এনে পরিস্থিতিকে অনেকটাই ঠান্ডা করে দিয়েছেন। তার জন্য বিএনপির উচিত ডক্টর ইউনূসের সরকারকে একটা ধন্যবাদ দেওয়া। যদি এই ধন্যবাদ না দেই, তাহলে অনেকটাই অকৃতজ্ঞতা সামিল হয়ে যাবে। আজকে দেখেন, এই কথাটি আমি সব জায়গায় বলি, বিএনপি সরকারের 4 মাস, এই 4 মাসে বিএনপি কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ ফেস করে নাই এবং অদূর ভবিষ্যতে করবে বলে আমার কাছে দৃশ্যমান কোনো আলামত এখনো চোখে পড়ে নাই। তবে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ বা আর্থিক সংকট। এই সংকট যদি বিএনপি ভালোভাবে মোকাবেলা করতে পারে, তাহলে কিন্তু তারা স্মুথলি বলা যায় যে আগামীতে সরকারকে রান করাতে পারবে।